नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। हाते आर मात्र एक दिन तारपर जुलाई मासेर शुरू। फ्रेंड्स এই जुलाई मासेर शुरू থেকেই বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে যার প্রভাব কিন্তু সরাসরি আপনাদের পকেটে পড়বে। পরিবর্তনের তালিকায় গ্যাসের দাম, আধার কার্ড ও ব্যাংক সহ আরও অনেক কিছুই রয়েছে। তো কি কি পরিবর্তন হতে চলেছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো প্রথম পরিবর্তন কি রয়েছে দেখুন। তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের পহেলা তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে এবং সেই নিয়ম মেনে সংশোধিত দাম পহেলা জুন 2024 সকাল 6টা থেকে জারি করা হতে পারে। সাম্প্রতিক অতীতে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে অনেক পরিবর্তন দেখা গেলেও 14 কেজি গার্হস্থ গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। এমন পরিস্থিতিতে নির্বাচন শেষ হওয়ার আগেই এবার গার্হস্থ সিলিন্ডারের দামে স্বস্তির আশা করছেন মানুষ। অর্থাৎ গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হলেও কিন্তু হতে পারে, যেটা কিন্তু এখানে বাণিজ্যিক গ্যাসের কথা বলা হয়নি, যেটা আপনি অর্থাৎ সাধারণ মানুষ যে গ্যাস ব্যবহার করে সেই গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তনের কথা বলা হয়েছে এখানে। তো এরপর দেখুন দ্বিতীয় পরিবর্তনে কি বলা হয়েছে। এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তেল বিপণন সংস্থাগুলি বায়ু জ্বালানি যেমন এয়ার টারবাইন ফুয়েল এবং সিএনজি পিএনজি দামও সংশোধন করে। এমন পরিস্থিতিতে মাসের প্রথম তারিখে তাদের নতুন দামও প্রকাশ হতে পারে। উল্লেখ্য এর আগে এপ্রিল মাসে এটিএফ এর দাম কমানো হয়েছিল। এরপর তৃতীয় কি পরিবর্তন হতে চলেছে দেখুন। তৃতীয় পরিবর্তন এসবিআই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে। পহেলা জুন 2024 থেকে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন হতে চলেছে। এসবিআই কার্ড অনুসারে 2024 সালের জুন থেকে কিছু ক্রেডিট কার্ডের জন্য সরকার সম্পর্কিত লেনদেনে পুরস্কার পয়েন্ট প্রযোজ্য হবে না। এর মধ্যে রয়েছে স্টেট ব্যাংকের AURUM, এসবিআই কার্ড এলিট, এসবিআই কার্ড এলিট অ্যাডভান্টেজ এবং এসবিআই কার্ড পালস, সিম্পলি ক্লিক এসবিআই কার্ড, সিম্পলি ক্লিক অ্যাডভান্টেজ এসবিআই কার্ড এবং এসবিআই কার্ড প্রাইম। তো এই কার্ডগুলি এক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তো এরপরে চতুর্থ পরিবর্তন কি রয়েছে দেখুন। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা। পহেলা জুন থেকে ঘটতে চলা চতুর্থ বড় পরিবর্তনটি আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে সম্পর্কিত। পহেলা জুন 2024 থেকে ড্রাইভিং পরীক্ষাগুলি এমনকি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে অর্থাৎ ড্রাইভিং স্কুলগুলিতে পরিচালনা করা যেতে পারে। এখনো পর্যন্ত এই পরীক্ষাগুলি শুধুমাত্র আরটিও দ্বারা পরিচালিত সরকারি কেন্দ্রগুলিতে পরিচালিত হতো। এখন যারা বেসরকারি প্রতিষ্ঠানে লাইসেন্সের জন্য আবেদন করেছেন তাদেরও ড্রাইভিং পরীক্ষা হবে এবং লাইসেন্স দেওয়া হবে। যাই হোক মনে রাখবেন এই যে পরীক্ষা প্রক্রিয়াটি শুধুমাত্র সেই প্রাইভেট ইনস্টিটিউটগুলিতে পরিচালিত হবে যারা আরটিও দ্বারা স্বীকৃত হবে। এর সঙ্গে যদি 18 বছরের কম বয়সী কোনো নাবালককে গাড়ি চালাতে দেখা যায় তবে তাকে কেবল 25,000 টাকা জরিমানা করা হবে না, 25 বছরের জন্য লাইসেন্সও দেওয়া হবে না। তো ড্রাইভিং লাইসেন্সে কিন্তু বিরাট বড় একটি পরিবর্তন হতে চলেছে। তো কি পরিবর্তন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। এরপর পঞ্চম অর্থাৎ শেষ যে বড় আপডেটটি রয়েছে সেটি হলো আধার কার্ড নিয়ে। আধার কার্ড বিনামূল্যে আপডেট অর্থাৎ পঞ্চম পরিবর্তন অবশ্য 14 জুন থেকে কার্যকর হবে। ইউআইডিএআই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা 14 জুন পর্যন্ত বাড়িয়েছিল এবং এটি বেশ কয়েকবার বাড়ানো হয়েছে, তাই এখন এটি আর বাড়ানোর সম্ভাবনা খুবই কম। এমন পরিস্থিতিতে আধার কার্ডধারীদের বিনামূল্যে আপডেট করার জন্য আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এরপরে আপনি যদি এই আপডেট করতে চান তাহলে কিন্তু আধার কেন্দ্রে যেতে হবে আপনাকে। সেই আধার কেন্দ্রে প্রতি আপডেটের জন্য কিন্তু 50 টাকা চার্জ দিয়ে আপনাকে এই আধার আপডেট করাতে হবে, যেটা কিন্তু এখনো পর্যন্ত ফ্রিতে হচ্ছে। অর্থাৎ যারা এখনো পর্যন্ত করেননি আপনারা কিন্তু ফ্রিতে কিন্তু এই আধার আপডেট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল 5টি গুরুত্বপূর্ণ আপডেট যেগুলি কিন্তু জুন মাসের শুরু অর্থাৎ পহেলা জুন থেকেই সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ক্ষেত্রে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।